This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH राज्य फिरे आसि राज्य থেকে পাকিস্তানিদের বের করার দাবি জেলা জেলা ডিএম অফিস অভিযান বিজেপির তরফ থেকে সকাল থেকেই শুরু হয়ে গেছে বাঁকুড়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের নেতৃত্বে বিক্ষোভ যে ছবি আমরা দেখাচ্ছি আজকে সকাল থেকেই বিজেপি নেতা কর্মীরা রাস্তায় নেমেছেন এবং যে কটা কর্মসূচি হচ্ছে সেখানে কোনো না কোনো বড় মুখ রয়েছে এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি বাঁকুড়ার ছবি সুভাষ সরকারের নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা পশ্চিমবঙ্গের সমস্ত কটি জেলা শাসকের কাছে ভারতীয় জনতা পার্টি ডেপুটেশন দিচ্ছে যে সমস্ত অবৈধ নাগরিক যারা মানে পাকিস্তানের ভিসা নিয়ে এখানে চলে এসেছে এখানকার মানুষকে বিয়ে করেছে তারপর বছরের পর বছর রয়ে গেছে যারা জঙ্গিদেরকে নিয়মিত যোগাযোগ রাখছে জঙ্গিদের প্যাসেজ করে দিচ্ছে সেই সমস্ত মানুষকে খুঁজে বার করে পাকিস্তানে যাতে ফেরত পাঠানো হয় সেই প্রক্রিয়া মিছিল আটকে দেওয়া হলো তাতে কোনো অসুবিধা কি আমরা তো ডিএম এর কাছে যাবই এবং তৃণমূলের নেতারা যে বিভিন্ন সময় যেরকম বয়ান দিয়েছেন তার ফলে জঙ্গিদের মদত দেওয়া হয়েছে দেখুন এতদিন আমরা কি দেখতাম আমরা দেখতাম অবৈধ বাংলাদেশি খুঁজতে প্রশাসন এই বাংলাদেশি অনুপ্রবেশকারী আমাদের বঙ্গ রাজনীতির অন্যতম বড় ইস্যু হয়েছে পেহেলগাঁও হামলার পর আমরা দেখছি আরো বড় মাথা ব্যথা অবৈধ পাকিস্তানি পাড়ায় পাড়ায় ঘাপটি মেরে রয়েছে পাকিস্তানিরা কেউ বেআইনি কাজ করছে আর কেউ সংসার পেতেছেন আধা সেনার সঙ্গে আচ্ছা এদের কেউ আইএসআই চর নয় তো উঠছে সেই প্রশ্ন আশঙ্কা আমাদের বাংলাতেও পাড়ায় ঘাপটি মেরে পাকিস্তানি আপনি আদৌ জানেন কি এতদিন দুশ্চিন্তা ছিল অবৈধ বাংলাদেশিদের নিয়ে পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর সামনে আসছে আরো বিস্ফোরক তথ্য দেশ জুড়ে পাকিস্তানিদের ভিড় পাড়ার লোকই জানে না প্রশাসনও টের পায়নি এতদিন দিন কয়েক আগেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তদন্তে বেরিয়ে আসে শিউরে ওঠার মতো তথ্য কলকাতা এয়ারপোর্টের কাছে পরিচয় লুকিয়ে নিশ্চিন্তে থাকছিল এক পাকিস্তানি বাঁকড়ায় শরাফত আলীর বাড়িতে ভাড়া থাকত অভিযুক্ত আজাদ মল্লিক পাক নাগরিক আজাদ শতাধিক বাংলাদেশিকে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দিয়েছিল শনিবারই হুগলি থেকে এক পাকিস্তানিকে গ্রেফতার করেছে পুলিশ চন্দননগরের কুঠির মাঠে পুলিশের জালে ফতেমা বিবি 1980 সালে রাওয়ালপিন্ডি থেকে টুরিস্ট ভিসায় চন্দননগরে আসেন ফতেমা তারপর হুগলিতে বিয়ে করে সংসার পাতেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের খাতায় নিখোঁজ ছিলেন ফতেমা যদিও পরিবারের দাবি ফতেমা চন্দননগরের ভোটার ফতেমার আধার কার্ড প্যান কার্ডও আছে উনি এখানে এতদিন ধরে আছেন হ্যাঁ এখানকার নাগরিক ওনার মনে ভোটার লিস্টে নাম আছে সবকিছু আছে এ যেন হুবহু বাংলাদেশি জঙ্গি সাদ রাডির গল্প একে বাংলাদেশি তাই জঙ্গি সেই সাদ রাডির জোড়া ভোটার কার্ড দুটোই মুর্শিদাবাদে পাকিস্তানি ফতেমারও নাম কিভাবে উঠল ভোটার তালিকায় এমন উদাহরণ আরো আছে পাকিস্তানি নাগরিক ওসামার সন্ধান মিলেছিল ওয়াঘা বর্ডারে বাড়ি রাওয়ালপিন্ডিতে অথচ ভারতে থাকছিলেন 2008 সাল থেকে সব ভারতীয় পরিচয়পত্র রয়েছে ওসামার ভোটও দিয়েছেন 2008 में आए थे 24/11/2008 में रावलपिंडी इस्लामाबाद हमने वोट भी कास्ट किया हमारे हर एक डॉक्यूमेंट्स यहाँ के बने आधार कार्ड है इलेक्शन कार्ड है राशन कार्ड है हमारा শনিবারই এক জওয়ানকে বরখাস্ত করেছে সিআরপিএফ কেন পাকিস্তানি তরুণীকে বিয়ে করার তথ্য গোপন করার অভিযোগ তরুণীর ভিসার মেয়াদ পেরোনোর পরেও বেআইনিভাবে আশ্রয় দেওয়ার অভিযোগ আধা সেনার ঘরে পাকিস্তানি স্ত্রী গোপন তথ্য পাচারের ভয় নেই কি পাড়ায় ঘাপটি মেরে পাকিস্তানি পেহেলগাঁও হামলা না ঘটলে জানা যেত কি ব্যুরো রিপোর্ট TV9 বাংলা বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ MDH এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এস এস MDH